এখন বাজে সকাল 8:30 আর এখনই সেজেগুজে বেরিয়ে যাচ্ছি। 2 জায়গায় যাব। 1 নম্বর যাব হলদিয়া, 2 নম্বর যাব আমার বাবার বাড়ি। তো কেন, কী জন্য যাচ্ছি সব কিছুই তোমরা জানতে পারবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজই হচ্ছে সেই প্রতীক্ষিত দিন, মানে যে দিনটার অপেক্ষায় আছি। এই দাঁতের যে ব্যাপারটা, মানে আজকেই ডাক্তার বলেছেন যে ফিলিং করাবে এবং সেই সঙ্গে ক্রাউনও করাবে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি পুরোপুরি উল্টো হয়ে যায়। তো কী ব্যাপার সব কিছুই তোমরা জানতে পারবে। তো এটা নিশ্চিত যে আজকে আমার দাঁতের ফিলিং করাবে। তো কীরকম করবে, কী ব্যাপার, সব কিছুই একটা ধোঁয়াশার মধ্যে আছি। তো ভয়ও করছে, এদিকে আনন্দও হচ্ছে, দুই রকম একটা মনের ভিতরে চলছে। আর এদিকে দেখো অন্তু ভাইয়ের গাড়িও কিন্তু চলে এসছে। আর হ্যাঁ, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো মেয়ে স্কুলে যায়নি, মানে মেয়েকে স্কুলে আজকে পাঠাইনি, কারণ হলদিয়া থেকে সোজা যাব বাবার বাড়ি, তাই আজকে মেয়েকে আর স্কুলে পাঠাইনি। তো হলদিয়া থেকে যাব বাবার বাড়ি, তার কারণ হচ্ছে গিয়ে বাবার বাড়ির পাশে হচ্ছে রটন্টি কালী মায়ের পুজো, মানে পাড়ারই পুজো বলতে গেলে। আর সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি এই পুজো, তাই মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে, কারণ অন্যরকম একটা ফিলিংস মনের মধ্যে কাজ করে, সেটা আর বোঝাতে পারছি না কীরকম কী ফিলিংস। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো কালীনগরে এসে এই যে দেখো মাকেও নিয়ে নিয়েছি। আমার মা, মানে আমার মা এসছে কালীনগরে। মাকে আসতে বলেছিলাম, যেহেতু শুভ নেই তো মেয়েকে একটা রাখার ব্যাপারও আছে, তো একা একা খুব ভয়ও করছিল। তো মা বলল ঠিক আছে আমি তোর সঙ্গে যাব। যদিও আজকে বাড়িতে খুব ঝামেলা, কারণ পিসিমণিরা আসবে, আত্মীয় স্বজনরা আসবে, অনেক কুটুম্বাস, অনেক আত্মীয় স্বজনরা আসবে, তো ঝামেলা আছে। বাট বাবা বললো যে আমি সব কিছু সামলে নেবো, তুমি যাও। তো তাই মায়ের সঙ্গে যাচ্ছি, আর কাজ শেষ হলে মায়ের সঙ্গেই ফিরে আসবো। তো এই প্রথম রটন্টি কালী মায়ের পুজোতে শুভকে ছাড়া, শুভকে বাদ দিয়ে আমরা যাচ্ছি। তো খুবই মনে পড়ছে শুভকে, খুবই মিস করছি ওকে, প্রত্যেকটা মুহূর্ত ওকে খুবই মিস করছি। তো আজকে আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। এই যে দেখো রাতে ফিলিং করিয়ে দিয়েছে, তবে ক্রাউন করাতে সময় লাগবে, কারণ মিনিমাম 1 সপ্তাহ না গেলে ওরা ক্রাউন করাবে না। তো যে কারণে আমাকে ডেট দিয়ে দিয়েছে, তো সেই ডেটে আমি ফোন করে আসবো। তো আমি তো ভীষণ খুশি। দাঁতটা আমার এতটাই খারাপ লাগছিল, কিন্তু এখন মোটামুটি ভালো, এটার জন্যই খুশি। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। অবশ্যই ক্রাউন করালে আরও ভালো লাগবে, এটা তো জাস্ট ফিলিং করিয়েছে। তো ঠিক আছে, চলো, কাজ তো হয়ে গেল, এখন বাড়ির দিকে রওনা দিই। এই যে দেখো বাবার বাড়িতে এসে শুয়ে পড়েছি খেয়ে, মেয়ে আর আমি। মাও খেয়ে নিয়েছে। কালে উঠলে মেলা যাব। তোমরা নিশ্চয়ই মাইকের আওয়াজ পাচ্ছ, এই যে কালী মেলার মাইক বেজে গেছে। তো আর সবাই ঘুমিয়ে পড়েছে, রাতে 3টা বাজে। এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠলে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? এই যে মেয়ের ঘুম পেয়ে গেছে। কি বলছো? মানে আগের বাড়ি যে মামা যে এসেছিল, তুমি যে আসছনি, দিদির বাড়িতে এসেছিল, একটা মালা হয়েছিল সাদা আর গোলাপি জামাটা কোথায় গো? সেটা পরে যাব। সাদা গোলাপি জামাটা আমি আবার নিয়ে চলে গেছিলাম বাড়ি, এখানে নেই, এখানে নেই। তো তুমি এসছো, ওষুধটা খাইয়ে দিই, পা প্যান্ট পরে দিই। পা প্যান্ট তো পরনি। এই বাবা কিরকম আলতা পরেছে দেখো। ঠিক আছে, ওষুধটা খেয়ে নাও। তো প্রায় অনেক আত্মীয় স্বজনরা চলে এসছে, এখানে সবাই বসছে। এই যে পিসিমণি বসে, ছোট পিসিমণি বসছে, পিসিমণির মেয়ে বসছে, মেজো দিদা বসছে, অনেকে বসে। এই যে আমার মা, তাদেরকে মুড়ি মাখা করে দিল। আর তো এখনও পর্যন্ত মায়ের মুখ আমার দর্শন হয়নি, তো যাব একটু পরেই মেলায় যাব। তো তার আগে আমি খেয়ে নিই, কারণ এখন প্রায় 9:30 বেজে গেছে। তো রাত্রে ডিনারের মেনু হচ্ছে পরোটা, ঘুগনি আর মিষ্টি তো রয়েছে। তো সেই সঙ্গে হ্যাঁ ভাজা রয়েছে, কুঁদলি, কাঁচকলা, এগুলো একটা ভাজা করেছে, যেহেতু সুগার রুগী অনেকে আছে তো এটা করেছে। তো এই যে দেখো সবাই একে একে খেতে বসে গেছে, আমরাও আমিও বসে পড়বো। আর মেয়ে তো খেয়ে নিয়েছে, কাকুর মেয়েও খাচ্ছে, তোমরা তো দেখছো। আর এখানে রয়েছে কাঁচা গোল্লা, মিহিদানা, এইসব মিষ্টিগুলো রয়েছে। তো ঝটপট করে খেয়ে নিই, খেয়ে যাব একটু ঠাকুর দেখতে। তার আগে মেয়েকে ঘুম করিয়ে দিয়ে যাব, কারণ মেয়েকে নিয়ে যাব না আজকে, কেন জানি না ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ কনকনে পুরো ঠান্ডা। তো সবার খাওয়া হয়ে গেছে, এখন বাজে রাত 10টা। এই যে দেখো সবাই আমরা বাইরে বেরিয়ে এসেছি, পিসিমণিরা, পিসিমণির মেয়ে, কাকুর মেয়ে, সর্বক্ষণ মোটামুটি জিভ দেখিয়ে যাচ্ছে, কি আর করা যাবে। তো একসঙ্গে সবাই মিলে যাব, শুধু আমার মেয়ে বাদে, কারণ মেয়ে তো অলরেডি ঘুমিয়ে গেছে। তো ওকে রেখে দিয়ে আমরা এই যে দেখো বেরিয়ে যাচ্ছি। জাস্ট পাশেই হচ্ছে, একদম কাছেই হচ্ছে, বাড়ির পাশেই হচ্ছে বলতে গেলে। ওই দেখা যাচ্ছে দূর থেকে, তোমরা দেখো, লক্ষ্য করলে বুঝতে পারবে। হ্যাঁ হাসু, ওগা কোনো বুঝেনি না, রাখবে নি, কিন্তু কোনো বুঝতে পারেনি কি কর।
তো এখানে রটন্ডি কালী মায়ের পুজোতে কিন্তু অনেক পাঁঠা বলি হবে। তো অলরেডি অনেক পাঁঠা এখানে হাজির হয়েছে, আরও অনেক কিছু মানে আরও অনেক পাঁঠা আসছে, বাজনা বাজিয়ে আসছে। তো যেহেতু ভোর রাত্রে ওই বলিটা হয় মানে 2:30 3টার দিকে হয়, তাই দেরি করে করেই মানে পাঁঠা আসছে। তো যাই হোক, তোমরা দেখো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে, গোটটা একদম ফুল দিয়ে সাজিয়েছে। কিন্তু আজকে তোমাদেরকে আশেপাশের ওই দোকান টোকানগুলো ঘুরিয়ে দেখালাম না, পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। তো আজকের এই যে কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক পেজটিকে কিন্তু বেশি বেশি করে ফলো করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।